খুব বেশি দিন হয়নি, এই তো কয়েকদিন আগেই রোহিঙ্গা ফেরত পাঠিয়ে দিয়েছে ডক্টর ইউনুস। বিবৃতিতে আমরা প্রশংসায় ভাসিয়েছি তাকে, অথচ বাস্তবতা হলো রোহিঙ্গা ফেরত দূরে থাক, উল্টো আরও ঢুকছে। তাও একজন দুজন করে নয়, প্রতিনিয়ত প্রচুর অবাধে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটছে। কক্সবাজারের টেকনাফ ও উখিয়া এলাকার স্থানীয় সূত্রগুলো দাবি করছে প্রতিদিন গড়ে 100রও বেশি রোহিঙ্গা ঢুকছে। কি ভয়ঙ্কর ব্যাপার ভাবতে পারেন? এভাবে ঢুকতে থাকলে পরে তো আমাদের দেশে আমাদেরই ঠাঁই হবে না। এরই মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে বিজিবি সদস্য সিপাহী মোহাম্মদ বেলাল হোসেন নাফ নদে ডুবে মারা গেছেন। যদিও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন দিনে গড়ে 30 জন করে অনুপ্রবেশ হচ্ছে। নতুন করে এ পর্যন্ত 1,15,000 রোহিঙ্গার অনুপ্রবেশ করেছে। অন্যদিকে নতুন করে আসা 1,13,000 রোহিঙ্গার বসবাসের জায়গা করে দিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে। এই চিঠির সত্যতা স্বীকার করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, 1,13,000 রোহিঙ্গার জন্য আবাসস্থল করে দেওয়ার অনুরোধ জানিয়ে UNHCR এর চিঠি পেয়েছি। এ ব্যাপারে আমরা এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। প্রতিদিন কতজন রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, আমাদের কাছে প্রতিদিন গড়ে 30 থেকে 40 জন রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য আছে, তবে সংখ্যাটি কখনোই শতাধিক নয়। জাতিসংঘের চিঠিতে উল্লেখ করা 1,13,000 রোহিঙ্গার সঙ্গে আরও 2,000 রোহিঙ্গা এ পর্যন্ত অনুপ্রবেশ করেছে, কিন্তু আমাদের পক্ষে এত বড় পরিসরে ঘর নির্মাণ করা সম্ভব নয়। তিনি আরও বলেন, নতুন আশ্রয়ন প্রকল্প রোহিঙ্গা প্রত্যাবাসনকে আরও কঠিন করে তুলবে, কারণ এটি রাখাইনে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশে আসতে উৎসাহিত করবে। এটা কিন্তু যেনতেন বিষয় না, অথচ ডক্টর ইউনুস এ বিষয়ে কোনো পদক্ষেপই নিচ্ছে না। নাফ নদ দিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা বলছেন, গত বছরের জুন-জুলাই মাসের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা বেড়ে যায়। তারা দাবি করেন, মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির নির্যাতন থেকে বাঁচতেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। রাখাইনে তারা হত্যাকাণ্ড, গুম ও নির্যাতন চালাচ্ছে। রোহিঙ্গাদের ধরে নিয়ে শ্রমিক হিসেবে ব্যবহার করে নির্যাতন চালাচ্ছে। আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জুবায়ের বলেন, রাখাইনে আরাকান আর্মি রোহিঙ্গাদের ওপর অত্যাচার চালাচ্ছে, তাদের শ্রমিক হিসেবে কাজে বাধ্য করছে এবং বাহিনীতে নিয়োগ দিচ্ছে। আরাকান আর্মি রোহিঙ্গাদের বাড়ি থেকে উচ্ছেদ করে সেখানে বাংলাদেশ, নেপাল ও ভারত থেকে আসা রাখাইন জনগোষ্ঠীকে পুনর্বাসন করছে। এ কারণেই রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসছে বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, 2023 সালের অক্টোবর মাস থেকে যুদ্ধ শুরু হওয়ার পর অনেক রোহিঙ্গা নিখোঁজ হয়েছেন। এরই মধ্যে কেউ কেউ নিহত হয়েছেন। কেবল রোহিঙ্গাই নন, টেকনাফ উখিয়া সীমান্তে বাংলাদেশি জেলেরাও আরাকান আর্মিদের হাতে অপহরণের শিকার হচ্ছেন। পরবর্তীতে মুক্তিপণের বিনিময়ে তারা মুক্তি পাচ্ছেন। গত 6 মাসে তাদের হাতে এ পর্যন্ত প্রায় 150 জেলে অপহরণের শিকার হয়েছেন। সর্বশেষ গত সকালে টেকনাফের নেইলা দমদমিয়া অংশের নাফ নদে মাছ ধরার সময় নৌকাসহ 4 জেলেকে অপহরণ করে নিয়ে যায় আরাকান আর্মি। সরকারি সূত্র জানায়, 2023 সালের নভেম্বর থেকে আসা 1,13,000 রোহিঙ্গার আঙুলের ছাপ সংগ্রহ করেছে বাংলাদেশ কর্তৃপক্ষ ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন। নতুন আগমন সহ বাংলাদেশে বর্তমানে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে 13 লাখ। দর্শক, এভাবে চলতে থাকলে তো দেশের সর্বনাশ। ডক্টর ইউনুসের কি উচিত নয় দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া, যাতে আর কোনো রোহিঙ্গা ঢুকতে না পারে? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। ধন্যবাদ।